এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজও রাজধানীর উত্তরায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। তাদের অবরোধে ঢাকা ও গাজীপুরমুখী সড়ক যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার 15ই জুলাই দুপুর 1:30টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করলে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন। তাদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পরিবেশ বান্ধব বা শিক্ষার্থীদের বান্ধব নয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই তারা আন্দোলন করেছে। এছাড়া গত 13ই জুলাই অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার প্রশ্নে ত্রুটি ছিল বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। এর আগে বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান তত্ত্বীয় দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের ব্যবসায়, সংগঠন ও ব্যবস্থাপনা 2 বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়। গতকাল মঙ্গলবার 14ই জুলাই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের 3 দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে 13ই জুলাই পরীক্ষার অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনর্পরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।